তোর পড়ার ভয় নেই, তোর পড়ার ভয় নেই। সব বাড়িতে কালেকশন করে নিয়ে আসলাম। কাম বারান্দায় যাবো। এটা ফিতে পেয়েছি, আমি কেনাকাটা করার। সময় যে কিভাবে পার হয়ে যায় বাপরে বাপ, বোঝাই যায় না। 6টা দিন হয়ে গেছে আমি আমার শ্বশুরবাড়ি রেখে আমার বাপের বাড়িতে এসে উঠেছি, কিন্তু ওঠার থেকেই একটাই প্রবলেম, সেটা হলো কাজের লোক আসে না। ফাইনালি কাজের লোক এসে দেখতে পাচ্ছ কত কত বাসনপত্র মেজেছে, এত পরিমাণে বাসনপত্র মেজেছে, বাসনপত্র ছাড়া সারা বাড়িতে আর কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে তোমাদের লিটিল গোল্ডের সবজিটা এই যে রান্নার লোক ঠিক করে গেছে সেই কিন্তু কেটে ধুয়ে রেখেছে। আর এখন আমি চটপট করে লিটিল গোল্ডের জন্য গরম জলটা বসাবো। ঘড়িতে প্রায় এখন বেজে গেছে তোমাদের 11:15 কাছাকাছি। গরম জলটা হলে মেয়েটাকে খাওয়াবো, কারণ অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে। এরপর যদি না খাওয়াই না কি হবে বলো তো, মুসম্বি জুস খাওয়ার টাইমটাই পার হয়ে যাবে। হ্যালো লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে মোস্ট পজিটিভ পার্ট কি বলো তো, তোমাদের লিটিল গোল্ডের 12:30টাতে স্নান হয়ে গেছে। যদিও সকালে খাবার দাবার হয়নি, কিছু করার নেই, পটি করেছে, ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি। এখন ওকে দুধ খাওয়াবো, খাইয়ে মুসম্বির জুসটা আরো আধা ঘন্টা পরে দেবো, তারপর খিচুড়িটাকে বসাবো। সবাইকে একটু হাই বলতো, ওইভাবে তাকিয়ে আছো। হাই হাই হ্যালো 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 1 2 3 2 4 5 দুধটা গুলে রেখেছি, একটু ঠান্ডা হলে তারপর দেবো। বললাম না যে গরম দুধ দিতে বারণ করেছে, বলছে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা দুধ দিতে। হ্যাঁ চলো খাবে, এসো খাবে, এসো আসো, সকালে খাবার খাবে, 1:45 বাজে। আসো মা, আসো মা, শোনা, এসো এসো। বই পরে পড়াশোনা করো, আগে খেয়ে নাও তারপরে পড়াশোনা করো, এসো। আজকে যেহেতু লিটিল গোল্ডকে আগে স্নান করিয়েছি, ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় অনেকখানি বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। আর পূজার যারও টাইম হয়ে গেছে। অন্যান্য দিন যেমন ওর মুখের সামনে চিড়ে ধুয়ে দই দিয়ে দিই, আজকে সেটা দিতে পারিনি। তাই বলে ভেবো না যে ও আমাকে মুখের সামনে দিয়েছে। কি অদ্ভুতভাবে ও আমাকে বললো যে তোর তো খেতে এখনো দেরি আছে, কখন খাবি তার ঠিকানা নেই। আমি আমারটা ভিজিয়ে খেয়ে গেলাম। আমি কিন্তু কোনো উত্তর দিইনি, কিন্তু পরবর্তীতে দেখি কি ও লিটিল গোল্ডের মুখে খালি পেটে দই দিয়ে দিচ্ছে। যেই আমি ওকে বললাম এই ওর মুখে দই দিস না, হ্যাঁ হতে পারে আমি হয়তো একটু উচ্চস্বরে চোখ পাকিয়ে বলেছি কথাটা, ব্যাস পূজার চোখ দিয়ে অশ্রুর ধারা বয়ে যাচ্ছে। এই এক সমস্যা বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতে, কাউকে যদি আমি বলি লিটিল গোলকে এটা করো না, লিটিল গোলকে ওটা করো না, সাথে সাথে উত্তর আসবে তোর তো মোমের বডি ছিল, তোর মেয়ে তো আরও মোম হয়েছে, কিছু করলেই একেবারে গলে যাবে। ভাই না, এই যে সার্কামস্টান্সেসগুলো হয় লিটিল গোলকে খাওয়ানোর পর, বা এই ধরো মানে এই যে নোংরা হাতে লিটিল গোলকে ধরার পর বা চুমু খাওয়ার পর, সেগুলো কিন্তু ভুক্তভোগী আমি হই। আমি রাতের পর রাত জেগে থাকবো, ঘুমোতে পারবো না, ডাক্তারকে দেখাবো, নিজের লাইফ হ্যাম্পার হবে, নিজের শরীরটাও হ্যাম্পার হবে। বাট সেটা লোকে বোঝে না। লোকে বাচ্চা দেখলেই ভাবে ও রে আহা রে, যাকে যাক ওসব কথা। এখন নিজের তো পরিচর্যা করতে হবে। আমি এখন একটু দই দিয়ে আর আম দিয়ে খাবো। এই দই দিয়ে আম দিয়ে খেলে তোমাদেরকে আগের ব্লগে বললাম না শরীরটা ভালো থাকে। সত্যি গো, আমার শরীরটা ভালো থাকবে। তার মানে এই নয় যে লিটিল গোলকেও দই চিড়ে সকালবেলা খাইয়ে দেবো, ওর শরীরটাও ভালো থাকবে। ওই যে পূজা একটু দই খাইয়ে গেছে, তারপর ওর বাবা এসে আবার ওর মুখে আপেল দিয়েছে, দেখতে পাবে ওর বাবা একটু পরে আসবে। মেয়েটা দুপুরবেলা খাওয়ার পর হর করে বমি করলো। এই যদি আমি কাউকে বলতে যাই বলবে গরমের ভেতর হতেই পারে। হ্যাঁ আমি মানছি গরমের ভেতর হতেই পারে, কিন্তু তাই বলে আমরা বড়রা যেটা জানি সেটা নিয়ে তো সাবধান থাকবো, তাই না? কেয়ারফুল হওয়াটাই আমাদের জরুরি। এখন তোমাদের লিটিল গোলকে টিভি চালিয়ে দিয়েছি, আমি একটু গান শুনছি ওর সাথে। আমার আজকের ব্লগটা জাস্ট এই মুহূর্তেই আমি আপলোড দিলাম, তার মানে বুঝতেই পারছো ঘড়িতে বেজে গেছে 2:30। ইয়েস, এখন আমি মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করছি স্নানে যাব বলে। তার আগে ভাবলাম লিটিল গোলকে একটু টাস্ক দিই প্রত্যেক দিনের মতন। এই যে দেখতে পাচ্ছ বাড়িতে ছোট বাচ্চাদের দিয়ে আমরা কাজ করাই, বা এগুলো দেখতে ভীষণই কিউট লাগে। বাট আমি শুনেছি এরকম করালে নাকি মানে বাড়িতে যে লক্ষ্মী থাকে সে নাকি আর থাকে না, কারণ লক্ষ্মী দেবী নাকি এগুলো একদমই পছন্দ করে না। এই যে লিটিল গোলকে আমি হিন্দি মিউজিক শোনাই, বলিউড মিউজিক শোনাই, এগুলো কিন্তু একদম অনুচিত, তোমাদেরকে যেটা বললাম আমি। কিন্তু কিছু করার নেই। লিটিল গোলকে সামটাইমস কি হয়, এই মিউজিকগুলো দিলে তবেই কিন্তু সোফায় বসবে, কারণ এটা তো ওর বাড়ি নয়। বাড়িতে যেমন খাটের উপর থাকে মিউজিক চালিয়ে আমি আমার মতন চলে যাই, উকি মেরে মেরে দেখে যায় ও কি করছে না করছে। বাট এখানে তো খাটের উপর মানে টিভি দেখার মতন সিস্টেম নেই, কিছু করার নেই, তার জন্য এই মিউজিক শুনিয়ে দিতে হয়। তাছাড়াও কার্টুন দেখে, ভক্তিগীতির সং যেগুলো হয় সেগুলো শোনায়, সবটা মিলিয়ে চলে। বাচ্চা মানুষ তো, ওর উপর আমি যেটা শেখাবো বা যেটা করার চেষ্টা করব সেটাই কিন্তু ও শিখবে। জোর করে কিন্তু ওকে দিয়ে কিচ্ছু করানো যাবে না। এই যেমন ধরো 4টে কবিতা বলতে পারে,
1 2 3 4 বলতে পারে, অ্যাপেল, ABCD এগুলো টুকটুক করে ওকে শেখাতে হবে। শেখালেই কিন্তু ওর আগ্রহ বাড়বে বই খাতা নিয়ে বসার। হ্যাঁ, এটা জানি আমি, মাত্র ওর 1 বছর ক মাস হলো, 9 মাস হতে যাচ্ছে, এখনো 4 মাস বাকি আছে 2 বছর হতে, কিন্তু তাও আস্তে আস্তে তো শিখতে হবে। ও একটু বড় হচ্ছে না এখন? দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, আর লিটল গোল্ডের মুসম্বির জুস খাওয়ার টাইমও হয়ে গেছে, বলতে প্রায় 2:30 বাজে। মুসম্বির জুস ওকে এখন খাওয়াবো, খাইয়ে 30 মিনিট বাদে গিয়ে ওর খিচুড়িটা করে খেতে দেবো। খিচুড়িটা হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। তোমার একটা উম্মা দাও, একটা উম্মা দাও, বেবে নিয়ে যাবো। মা একটা উম্মা দাও আমাকে, আরেকটা। অপুদা ফোন করলো, মানে রান্না দিদির ভাত রান্না করতে বলেছিলাম শুধু, তারপর রান্না দিদি ফোন করে বলছে ভাত যদি ওরা শুধু রান্না করে, আমার এখানে তো নয় খাবার দাবার আছে, ওরা কী দিয়ে খাবে। তো আমি বললাম যে তাহলে কাঁচকলা পাঠিয়েছিলাম আর এই ইয়েতে ছিল ফ্রিজে, তো বললাম কাঁচকলা দিয়ে, কাঁচকলা ঠিক না, বিচি কলা যেটাকে দয়া কলা বলা হয়, সর্ষে বাটা দিয়ে ওটাকে রান্না করো, দিদির একরকমের আইটেম হলেই হয়ে যাবে। আর তোমাদের গপুদা এখানে খেয়ে, এটা হচ্ছে কালকে আর মাছটা ছিল না, ওটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছে। আর মাছ এমন একটা মাছ, একটু এদিক ওদিক হলে না পচে যায়। কি রান্না করবো, যা দেখতে বলছো সেইগুলোই রান্না বান্না আছে। তুমি কি এখন সব বাড়িতে কালেকশন করে নিয়ে আসলাম। কি অবস্থা করেছো দেখো, নিজের মুখ চোখে চান নেই, বউ নেই বাড়িতে, চানের থেকে মুখ থাকলেও কত চান করে। খাবার দাবার দিয়ে পর চলে গেল, কাকে রাস্তায় দাঁড় করে রেখে এসছে না, কার পার্সেল দিতে, এইসবই তো ওনার মজা। বললো ভাত বারো আসছি 10 মিনিট, আসুক, আমার আরো কাজ আছে, সেগুলো আমি করি। এই বাচ্চাটার কথা কি বলবো জানো, ওই ঘরের ভেতরে পটি করে রেখেছে কখন জানি না, সেই অবস্থায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বসে পড়েছে সোফায়, দিদুর সোফায়। আজকে এখনো পর্যন্ত খাওয়াতে পারেনি, 3:30 বাজে। ওর বাবা এসছে, কি কি খাবার দাবার কোথা দিয়ে কালেকশন করে নিয়ে এসছে দাঁড়াও, সেইটা আগে দেখিনি। মানি ব্যাগটা টাকা পয়সা এটার সাথে রেখেছে, কিছু আর বলার নেই। রান্না দিদি কি করছে, রান্না দিদিকে ফোন করলো, ফোন ধরলো না। হ্যাঁ কেন জানো না, কেন তুমি বাড়িতে ছিলে না? এটা ভাত ছোট ছোট বাটিতে দিয়েছে কেন, এতগুলো বাটিতে? সব বাটি যাবে নিয়ে যাবো। তুমি কি এখন বাড়িতে যাবে? না, ছোট ছোট সব বাটিতে ভাত। ও এখানে বিচি কলা, বাবা এক গাদা বিচি কলা রান্না করে পাঠিয়েছে। এত রান্না করার তো দরকার ছিল না, যেটুকু দরকার সেটুকু রান্না করলেই তো হতো। এত বিচি কলা এখন কে ছুলে ছুলে খাবে? এখানে কি এগুলো কে রান্না করছে? বান্টির মা, মামি রান্না করছে। মামি এটা কি পাতা পোড়াও করেছে, চিংড়ি মাছের নাকি ছেলে? চিংড়ি মাছ। কালকে ওইটার ভিতরে চিংড়ি মাছ ছিল কিছু। আর এখানে কি রয়েছে? এটা চারাপোনা। যেহেতু আমি বাপের বাড়িতে কোনো রকমের কোনো রান্নার ঝামেলায় রাখিনি, রান্না দিদিকে বলেছি রান্না বান্না করে এখানে পাঠাতে। তার ফলে কি হচ্ছে বলো তো, খাবার দাবারটা নষ্ট হচ্ছে না। কিন্তু এই যে পূজা দুপুরবেলা খায় না, ও শুধু রাতের বেলা খায়। আবার কোনো দিন মনে হয় ওর রাতের বেলা খাবো না, ও ওর মতন অর্ডার করে খেয়ে নেয়। এই যে খাবারগুলো হয় না, সেগুলো একের পর এক জমা হতে থাকে। সেই বাসি জিনিসগুলো আমাকে প্রত্যেকদিন খেতে হয়। অ্যাডজাস্ট করতে আমি চেষ্টা করি, অ্যাডজাস্ট করা ছাড়া আমার কাছে আর কোনো উপায়ও নেই। কারণ সবার মন জুগিয়ে যদি আমি না চলতে পারি, ওই মুখে মুখে যদি উত্তর দিয়ে দিই, তাহলে যে সম্পর্কগুলো আমার চারপাশে রয়েছে সেগুলো কিন্তু থাকবে না। যেটা আমি বিয়ের পরপর করতাম, মানে বড় ছোট জ্ঞান করতাম না, যেটা আমার মনে হতো ঠিক আমি সেটাই কিন্তু মুখের উপর বলে ফেলতাম। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে আমি নিজেকে বুঝিয়েছি, মানিয়েছি যে এরা আমার গুরুজন, এরা আমার ছোট, এদেরকে বুঝিয়ে চলতে হবে বা এদেরকে মানিয়ে চলতে হবে। কিন্তু কি হচ্ছে বলো তো, দেয়ালে পিঠ ঠেকে যায়। সবাই আমার যে মানে কমজোরিটা, সেটাকে ভাবে কি ওদের হাতিয়ার, কিন্তু নয়। আমি কিন্তু চাইলেই এমন একটা কথা বলতে পারবো, তারা কে কোথায় লুকাবে তার পথ খুঁজে পাবে না। কিন্তু কি করবো বলো, ওই যে তোমাদেরকে বললাম অ্যাডজাস্ট করে চলতে হয়। এই এখানে তোমাদের গপুদা আমার জন্য অপেক্ষা করতে করতে আজকেও ঘুমিয়ে পড়েছে, দুটো কথা বলার সময় নেই। আর কি করা, এখন এই যে দেখতে পাচ্ছি সোফাটা এলোমেলো, এটাকেই গোছাতে শুরু করলাম। লিটল গোলকে ঘরে শুয়ে রেখে যাচ্ছি। আজকে আর পূজাকে ফোন করিনি, তোমাদের গপুদা যেহেতু রয়েছে আমাকে বাইকে নামিয়ে পূজাকে বাড়ির সামনে নামাবে আর আমাকে দোকানের সামনে নামাবে। তার জন্য বলছি তাড়াতাড়ি করো। আর এই লোকটা দেখো যত লেট করা যায়, বলছি না মেয়ে একা রয়েছে খাটের উপর, সবে নড়াচড়া দেওয়া শুরু করেছে। 350 কিলোমিটার। তারপর মার শরীর এখন কেমন আছে? 350 কিলোমিটার। হ্যাঁ, মার শরীর এখন কেমন আছে? এখন মোটামুটি আছে। বমি করেছে, করার পরে এখানে আবার একটু রেস্ট নিয়েছে, রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়ার পরে এখন একটু ভালো। জল টল দেওয়া হয়েছে, ঠিক আছে। আমার টুনটুনি তো পাচ্ছি না, টুনটুনি ঘুমাচ্ছে। রান্না মানে কাকিমা
একটা রান্নাবান্নার চ্যানেল আছে সেই কথা বলছে, যে আমাদের নিউ ব্যারাকপুরেই থাকো তো। তাই কাকিমা সব ভিডিও দেখে আমার, লিটিল গোল্ডের, পূজার। তাই বলছি লিটিল গোল্ডের মা না, কাকিমা একটা চ্যানেল খুলেছে। তাই আমি বলছি নাম্বার টাম্বার নিয়ে গেছে, আমি হোয়াটসঅ্যাপ করবে, রান্না করে আমাকে খেতে ডাকবে, ভালো মজা হবে। একদম টেনশন করবো না, ওষুধ যা দিয়েছে খাও। অনলাইনে ওই যে অর্ডার দিয়েছিলাম না গ্রসারি আইটেমগুলোর, ওগুলো এখনও দিতে আসেনি। ফোন করলাম, এবার বলছে যে ওদের এখনও দিতে আসতে আধা ঘন্টা 25 মিনিট 30 মিনিট। আবার গরুতে এখন প্রায় তোমাদের বাজে 10টা 5, জানি না কখন দিতে আসবে। ওর ভেতরেই অনেক রকমের গ্রসারি আইটেম, ডাইপার, মানে যেগুলো নেসেসারি জিনিস অনেক কিছুই রয়েছে। আমার শ্যাম্পুটা রয়েছে, জানি না কখন দিতে আসবে। শুরু হয়ে গেছে। আর এইমাত্র ফ্লিপকার্ট থেকে ফোন করলো, ওরা এখন দিতে আসছে। ভালো, ভাগ্যিস দিতে আসছে, তখনটা বন্ধ করা লাগবে, নাহলে আমাকে বাড়িতে রিসিভ করতে হবে। মা আসবে এই তো, এখনো ওনাদের রিটার্ন টিকিট হয়নি, ওনারা সব ঘুরবে, ঘুরে তাও এখন 3-4 দিন ধরে রাখে। চার্জ নেই নাকি তোমার ফোনে? পার্স দিয়ে দেখালো। হ্যাঁ, তুমি ভালো আছো? না না, ডাক্তারখানায় না, দোকানে এসে যে দেখে বলে লিটিল গোল্ডের মা, লিটিল গোল্ডের মা। কত কিছু অর্ডার দিয়েছো প্রিয়াঙ্কা দি? অনেক কিছু অর্ডার দিয়েছি, অনেক জিনিসপত্র দরকার। টাটা তার ওটা আলাদা আলাদা জায়গা থেকে আসে। আগের দিনটা আমার ক্যান্সেল করে দিয়েছিলে কি তোমরাই? তাহলে এরা না, এক পার্টি আমাকে ক্যান্সেল করে যেটুকু হচ্ছে আমি এইটা ফ্রিতে পেয়েছি, এগুলো কেনাকাটা করাতে। একটা সস, তেল, 5 ফোড়ন নেই, রান্না দিতে আগের দিন বলছিল 5 ফোড়ন। এটা রয়েছে কসবাইট, একটা জ্যাম, আর ব্যাস। আর লিটিল গোল্ডের ডাইপার বাবা ফাইনালি পেয়েছি, ফাইনালি পেয়েছি। আজকের মতন লড়াই যুদ্ধ শেষ, ঘেমে নিয়ে চান অবস্থা। এখন বাড়ি যেতে হবে, লিটিল গোল্ডের যে ডাইপারটা আছে ওটা নিয়ে। 11:15 বাজে। আমি আর লিটিল গোল্ড রাতের টিভি দেখতে দেখতে দেখি হঠাৎ করে টিভিটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে এবার ফোন করেছিলাম, কেবল রিচার্জ করাছিলাম, তা বললো টিভিটা বন্ধ করে আর একবার চালা পুরো মেন পয়েন্ট থেকে। তো সেটাই করেছি, দেখছি এখন আসছে না, কেটে কেটে যাচ্ছে। কি সমস্যা হয়েছে কি জানে। আরেকজনকে দেখো টিভি দেখার জন্য রেডি, ঝুমকাকে প্যান্টটা পরিয়ে দিয়েছে, এবার টিভি দেখবে। নো সিগন্যাল, নো সিগন্যাল দেখাচ্ছে, আবার সিগন্যাল আসছে। আর এখন নতুন শিখেছে কাছের স্ট্রবেরিটার উপর উঠে নেচে ওখানটায় যাবে। একবার উঠছে, একবার নামছে, একবার উঠছে, একবার নামছে, এই সমস্ত চলছে। দাঁড়া, টিভি চ্যানেল পাল্টে দিই, দাঁড়া দাঁড়া, ওই দেখো, দেখতে পাচ্ছ কি করছে? এই তোর পড়ার ভয় নেই, তোর পড়ার ভয় নেই। মনা পপো পড়ে যাবে তো। ওই দেখতে পাচ্ছ তোমাদের লিটিল গোলকে কেমন দুষ্টুমি করছে। দিনে দিনে ওর এরকম দুষ্টুমি বেড়েই যাচ্ছে, এটা যেন সীমাহীন। সেরকমই তোমাদের ভালোবাসাও আমার প্রতি যেন সীমাহীন, দিনে দিনে বেড়েই যাচ্ছে। কত লোক দোকানে এসে আমাকে প্রত্যেক দিন বলবে তুমি লিটিল গোল্ডের মা না, তুমি প্রিয়াঙ্কাস টাইম স্টোরি প্রিয়াঙ্কা না। প্রত্যেক কটাই যেন আমার কাছে একটা অদ্ভুত রকমের অনুভূতি, বলে বোঝানোর মতো। বাচ্চা এখন তোমাদের ডট একটা, এক্ষুনি তোমাদের লিটিল গোলকে নিয়ে যাবার ঘুম পাড়িয়ে দেবো। ওর অনেকক্ষণই ঘুম পেয়ে গেছে। আমি যে বলেছি মামা আমার আইফোনটা কোথায় খুঁজে পাচ্ছিলাম না, এখন অন্য একটা ফোন পেয়েছে, তাই আমাকে সেটা দেখাচ্ছে। ওকে এখন দেখানো যাবে না কোনোভাবে। পরবর্তী ব্লগগুলো জানি না কেমন কি হবে, কারণ এই যে 10 দিন আমি মায়ের এখানটা থাকবো, তো 10 দিন কিন্তু আমার লাইফস্টাইল পুরো একঘেয়েই হবে। জানি না তোমাদের কতটা এন্টারটেইন করতে পারবো, হোপফুলি ভালোই এন্টারটেনমেন্ট হবে। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।